المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل। 6 নম্বর উপায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব দূর করার, দুনিয়ার অথবা আখিরাতের আযাব দূর হয়। তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সেটা কিয়ামতের দিন হবে, বিশেষ করে আখিরাতের আযাব সম্পর্কে। যখন শাফাআতের কথা হচ্ছে তখন আখিরাতের আযাব, যখন মওতের সময় মাইয়াতের জন্য দোয়ার কথা হচ্ছে তখন আখিরাতের আযাব। দুনিয়া থেকে বিদায়, দুনিয়াতে যা করেছে, অনেকে দুনিয়াতে বড় বড় পাপ করেছে, দুনিয়াতে শাস্তি পায়নি, হয়তো বুঝতেই পারেনি যে আল্লাহ ওকে ছাড় দিয়েছিল। আর আখিরাতের আযাব তো আছে অবধারিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগারদের জন্য তার উম্মতের শাফাআত করবেন। তার উম্মতে যারা গুনাহগার, কাবিরা গুনাহ করে মারা গেছে কিন্তু শিরক করে মারা যায়নি, কাবিরা গুনাহ করে মারা গেছে কিন্তু বেনামাজি হয়ে মারা যায়নি। এই দুটো কথা মনে রাখেন, কারণ আমাদের দেশে ঢালাহারে মুসলিম বেনামাজি। বেনামাজিও মনে করে যে নবীর শাফাআতে পার হয়ে যাবে, আর মুশরিক কবরে সিজদাকারী মনে করে যে নবীর শাফাআত কি পীরের শাফাআতে পার হয়ে যাবে, পীরের সুপারিশে পার হয়ে যাবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত রেখেছেন, এটা নিশ্চিত। কিন্তু শাফাআত কার জন্য? মুমিন মুসলিমের জন্য, মুশরিকের জন্য নয়, কাফের জন্য নয়। সূরাতুল মুদ্দাসসির আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতে জান্নাতীরা চলে যাবে, যাওয়ার পরে দেখবে অনেক আত্মীয় স্বজন আপনজন তাদেরকে দেখতে পাচ্ছেন, এরা জান্নাতে আসেনি, জানতে পারবে যারা জাহান্নামে চলে গেছে। ওদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন, জাহান্নামে কেন? আজকে একটা মোবাইলে, ছোট একটা মোবাইলে সারা দুনিয়ার লোকের সাথে কথা বলছে, তাই না? আজকালকার জামানায় জান্নাতে বসে জান্নাতীরা জাহান্নামীর সাথে কথা বলবে, এটা বোঝাবার জন্য আর কোনো যুক্তি পেশ করার প্রয়োজনই করে না। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন তোমরা, কি জন্য জাহান্নামে গিয়েছো তোমরা, কি ব্যাপার তোমরা জান্নাতে আসতে পারলে না? কালু, প্রথম জবাব তাদের, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না। মুসল্লি কাকে বলে? জমা পড়া মুসলমানকে কেউ মুসল্লি বলে দুনিয়াতে? আজকে আমাদের দেশের ভাষায় মুসল্লি কাকে বলে? লোকটি ভাই মুসল্লি লোক, কাকে বলে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি বেশি বেশি মসজিদে বসে থাকে, তাহলে মুসল্লি বলে। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক, জমা পড়া মুসলিমকে মুসল্লি কেউ বলে না। আল্লাহ বলেছেন প্রথম জবাব হবে যারা মুসলিম, শিরক হয়তো করেনি কিন্তু নামাজ পড়েনি তারা। অনেকে আছে শিরক করে না, কবর মাজার ধার ধারে না, ওইসব ওরুসে যায় না, মাজারে সেজদাও করতে যায় না, মাজারে ও সন্তান চাইতে যায় না, রোগের আরোগ্যের জন্য যায় না, ও মাজারে যে কিছু পাওয়া যায় এসব শিরকি বিশ্বাস রাখে না, শিরক থেকে মুক্ত কিন্তু বেনামাজি, নামাজও পড়ে না। তাদের জন্য শিরক থেকে মুক্ত হয় যথেষ্ট নয়। জবাবে তারা বলবে সেই দিন জাহান্নাম থেকে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা যাকাত দিতাম না, মিসকিনকে দিতাম না, মানে যাকাত খাওয়াইতাম না মিসকিনকে, তার মানে ফরজ দিয়ে খাওয়াতে হবে মিসকিনকে, তা হচ্ছে যাকাত দেওয়া, দিতাম না। এভাবে আরো কয়েকটি অপরাধের কথা তারা উল্লেখ করবে। আর মুশরিকদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বেশ কিছু আয়াত রয়েছে যাদের সম্পর্কে বলেছে যে তাদের জন্য কোনো শাফাআত নেই। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহর দরবারে কেউ সুপারিশ করবে না তবে ওই ব্যক্তির জন্য যার জন্য আল্লাহ রাজি হবেন। আল্লাহ কাফেরের জন্য, মুশরিকের জন্য কখনো রাজি হবেন না। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ বান্দার জন্য কখনো কুফরের উপর রাজি হতে পারেন না, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। এই কোরআনে কারীমের আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের মাধ্যমে অনেকে জাহান্নামে চলে যেত, যদি শাফাআত না হইতো জাহান্নাম থেকে বেঁচে যাবে।
অনেকে জাহান্নামে যাওয়ার পরে দীর্ঘদিন জাহান্নামে থাকতে হইতো, কিন্তু অল্প কিছুদিন জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, শাফাত সম্পর্কে বহু হাদিস রয়েছে। শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার সুপারিশ হবে আমার উম্মতের যারা কাবিরা গুনাহকারী তাদের জন্য। কাবিরা গুনাহ করেছে, মিথ্যা বলেছে, চুগলখড়ি করেছে, গীবত করেছে, পেশাব থেকে বাঁচেনি, বহু এরকম হারাম নাজায়েজ কাজ করেছে, হারাম নাজায়েজ দেখেছে, হারাম নাজায়েজ শুনেছে, কিন্তু তারা মুশরিক নয়, তারা বেনামাজি নয়, তাদের জন্য শাফাত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শোনায়, সহিহ বুখারীতে রয়েছে, এটাও সহিহ বুখারী মুসলিম হাদিস। মান আসআদুন নাস বিশাফাতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার শাফাআত দিয়ে সুপারিশ দিয়ে কে ভাগ্যবান হবে, মানে আপনার সুপারিশ কে পেয়ে ভাগ্যবান হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আসআদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, আমার শাফাতের অধিক হকদার, আমার শাফাত পেয়ে ধন্য হবে, আমার শাফাত সুপারিশ পেয়ে ভাগ্যবান হবে, আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কেউ আমার মাবুদ নেই, আমার ইবাদত সেজদা একমাত্র আল্লাহর জন্য, আমার ইবাদত দোয়া একমাত্র আল্লাহর জন্য, আমার ইবাদত জবাই করা একমাত্র আল্লাহর জন্য, পীরের জন্য নয়, মাজারের জন্য নয়, ওরসে গিয়ে নয়, আমার ইবাদত হচ্ছে ফরিয়াদ, একমাত্র আল্লাহকে ডাকবো, ফরিয়াদ করবো আল্লাহর কাছে, ইয়া গাউসুল আজম বলবো না, ইয়া খাজা বাবা নয়, বাবার দরবারে গেলে পাওয়া যায়, এইসব শিরকি আকীদা অন্তরেও ছিল না আর মুখেও কোনোদিন বলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলেছে, মন্ত্র পাঠ করেনি, যে বলেছে আল্লাহ ছাড়া কি আমার মাবুদ নেই, আর তার সাথে আরো শর্ত লাগিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালিসাম মিন কলবিহি, তার অন্তরের খুলুসিয়াতের সাথে নিখুঁত নির্ভেজাল করি ইবাদত একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট করে, তাহলে শাফাত পাবে।